ব্যবসায়ী হিসাবে এই দেশে বৈধতা সরকার আমাকে দিয়েছে। সো আমি এখন যারা অবৈধ বলতেছে, আমাদেরকে চোর ডাকাত বলতেছে, আজকে দেখেন আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, আমরা একটা জরিপে জানতে পেরেছি যে এই দেশে মিনিমাম বাৎসরিক 1 কোটি মোবাইলের মানে 1 কোটি মোবাইল কাস্টমারের হাতে যায়। সেইখানে এই যে ফ্যাক্টরিগুলি আছে যারা অ্যাসেম্বল করে, এদের ক্যাপাসিটি হচ্ছে 22 লাখ। আপনি 1 কোটি থেকে 22 লাখ আলাদা করেন, বাকি মার্কেটটা কারা কভারেজ করে? আমরা করি না? বাকিটা তো আমরা করি। যদি বাকিটা আমরা করি, 16 ডিসেম্বরে যদি বন্ধ হয়ে যায়, তাইলে এই যে 22 লাখের এগেনস্টে আমরা যারা আছি 60, ওরাই বলে বিটিআরসি রিপোর্টে আছে 60 থেকে 70% আমরা মানে চাহিদা পূরণ করি। তাহলে ভাই আপনি যদি 16 ডিসেম্বর আমাদেরকে বন্ধ করে দেন, এই যে ইয়াটা মানে আমরা যে সাপোর্টিংটা দিচ্ছি, আমাদের যদি ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে এই দেশের জনগণ কি ওই 22 লাখের উপরে জিম্মি হবে না? 1 কোটি মালের জায়গায় যদি 22 লাখ থাকে আর বাকিটা না থাকে, তাইলে কি অবস্থাটা কি হবে? জাতির কাছে আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন রাখতে চাই। এই দেশের এই বাঙালি জাতি এই দেশে যারা বসবাস করে এবং প্রবাসী যারা বসবাস করেন, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই 22 লাখ কত পার্সেন্ট হয়? 100%-এর মধ্যে যদি 22%-এর হাতে 100%-এর দায়ভার তুলে দেওয়া হয়, এই 22% কি 100% পূরণ করতে পারবে? এটা প্রবাসী এবং বাংলাদেশি যত আমরা বাঙালি যারা আছি, ইউজার থেকে ধরে ব্যবসায়ী, কেন প্রশাসনের লোককে মোবাইল ইউজ করে না? স্টুডেন্ট মোবাইল ইউজ করে না? আমরা লিগ্যাল ওয়েতে ব্যবসা করতে চাই, আপনারা আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমরা লিগ্যাল ওয়েতে ব্যবসা করব, ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করব, সুযোগ করে দেন। আমরা ব্যবসা করতে চাই, আমরা চোর সাজতে চাই না। আর আজকে যারা প্রশাসনের মুখোমুখি আমাদেরকে দাঁড় করাচ্ছেন, ভাই অনুরোধ আপনাদের কাছে, আমরা এই দেশের নাগরিক, এখানে 20 লক্ষ লোক জড়িত। এই 20 লক্ষ লোকের রুটি রুজি আপনি চিন্তা একবারও করবেন না। আমার পেটে যখন ক্ষুধা থাকবে, ক্ষুধার কারণে আমি রাস্তায় নামতে বাধ্য হব। আমাকে রাস্তায় নামায়েন না। আমরা ভদ্রলোক, ব্যবসায়ীরা নিরীহ মানুষ, আমরা মজলুমের সাথে আপনারা জুলুম করেন না, জালিম হয়েন না। মজলুমদেরকে নিয়ে বসেন, সহজ করেন, আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেন। এই আমার কথা।